মান আমরা লিখবো এরকম করে, প্রকৃত মান হচ্ছে 5। ঠিক আছে, প্রকৃত মান সমান সমান 5। আর এবার স্থানীয় মান কত হবে? স্থানীয় মান 500। 500 কত? 50। হ্যাঁ, স্থানীয় মান 50 হবে। স্থানীয় মান হবে তাইলে 50 যত ঘরে আছে তত 50। এইটা হবে উত্তর। ঠিক আছে, ভালো করে বুঝে বলতে হবে, না বুঝে বললে হবে না। নাম্বার অঙ্ক এমন একটা জিনিস, বাংলা ইংরাজি বানান ভুল হইলেও তাও নাম্বার দেবে। যদি 10 থাকে 10-এর মধ্যে হয়তো 8 দেবে। ঠিক আছে, আর অঙ্ক এমন একটা জিনিস, একটা যদি দশমিক ভুল হয়ে যায়, ঠিক আছে, কোনো যদি একটা জায়গায় ভুল হয়ে যায় কেটে 0 হয়ে যাবে, 10-এর জায়গায় 0 হয়ে যাবে, বুঝলে? তো এই জন্যই বুঝে বুঝে করতে হবে, না বুঝে কিছু বলা যাবে না। গেল। এগুলা শুধু তোদের বোঝানোর জন্য, বুঝলে? তো এই যে এককের ঘরে কত বসাবি, দশকের ঘরে কত বসাবি, হাজারের ঘরে কত বসাবি, কিন্তু পরীক্ষাতে এরকম কিছুই আসবে না। ঠিক আছে, পরীক্ষাতে এরকম কিছুই আসবে না। এখানে বলা হয়েছে যে এককের ঘরে হাইস্ট কটা ধরতে পারে, কটা বল ধরতে পারে? হ্যাঁ, হাইস্ট 9টা ধরতে পারে। দশকের ঘরেও হাইস্ট 9টা ধরতে পারে, শতকের ঘরেও হাইস্ট 9টা বল ধরতে পারে, দশকের ঘরেও হাইস্ট 9টা বল ধরতে পারে, বুঝলি তো? তাইলে কোনো কারণে যদি ধরো দুটো যোগ করতে বলেছে, ধর এইরকম আছে, আমি তোকে বলছি, ধর বলা আছে 15, এই 25 মানে কি বলবো, এককের একটা ঘর নেবো আর দশকের একটা ঘর নেবো, দুটো ঘর নেবো। তাহলে এখানে কটা বল বসবে? 5টা, তাই না? 5টা বসবে। আর এখানে কটা বসবে? 2টো, একটা 2টো। ঠিক আছে, আর একটা আছে, আর একটা জায়গায় আছে বলা আছে হয়তো 17, ওখানে 17। তাহলে এর এককের ঘর কত হবে আর দশকের ঘর কত হবে বল? এককের ঘরে হবে 7টি বল আর দশকের? হ্যাঁ, এখানে একটা হবে, আর এখানে একটা, 2টো, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, তাহলে এবার যদি বলে এই দুটো যোগ করি, এই দুটো যোগ করতে বলি 15-17, তাইলে কত হবে বল? 15-17 যোগ করলে নতুন একটা ছকে যদি সাজাই তাহলে কত হবে? সেই ছকটা একক আর দশক। তাহলে দেখ, আমরা কি করব, এই এককের ঘরের বলগুলা এইখানটায় সাজাইতে শুরু করবো পরপর পরপর। ঠিক আছে, তাইলে দেখ, এককের ঘরে যদি হয়ে যায়, এককের ঘর থেকে ধর এখানে কত আছে? 7টা, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1, 2, 3, 4, 5টা। তাহলে এখানে আমি 5টা বার বসানোর চেষ্টা করবো, তাই না? তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা বসানোর চেষ্টা করলাম, তাহলে কটা হয়ে গেল? 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12টা হয়ে গেল, তাই না? 12টা হলো তো? তাহলে কিন্তু 9টার বেশি হয় নাকি, চাই নাকি? এখানে বসে না, 9টার বেশি বসে না। তার জন্যে এখানে যে মানে 9টার ওপরে যে 10 হয়ে যাবে না, তখন এইখান থেকে টোটালটা বেশি একটা বেরিয়ে কী হয়ে যাবে, এখান থেকে এইখানে একটা বল এইখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে কী হবে, এই 10টা বলের জন্য, যেহেতু এককের ঘরে 10টা মানে দশকের ঘরে কটা? একটা। এককের ঘরে 10টা মানে দশকের ঘরে একটা। ঠিক আছে, তাহলে কটা হবে? এই 10-এর জন্য একটা এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা হাতে থাকলো, তাহলে পড়ে থাকলো কটা? 10-এর পরে আর কটা পড়ে থাকলো? 12 ছিল তো, 10-এর পরে আর কটা পড়ে থাকলো? 2টো। তাহলে এখানে লিখবো 2টো। ঠিক আছে, আর এখানে কটা ছিল? 2টো ছিল, 2টো, আর একটা 3টি, তাহলে 1, 2, 3টি লিখে দিলাম। আর একটা হাত এই 10-এর জন্য একটা এখানে নিয়ে এসেছি, তার আর একটা এখানে চলে আসবে। তাহলে উত্তর কত হবে? 4, 10, এখানে 2। দশকের ঘরে 4 আছে, আর এককের ঘরে কত আছে? 2। তাহলে উত্তর কত হবে? 42। হয় এবার করতে পারিস, অথবা সরাসরি আমি যোগ করে দেবো, 25 আর 17 যোগ করলে কত হবে? 5 আর 7, 12, হাত থাকলো 1, 2 আর 1, 3 আর 1, 4। তাহলে 4 আর 2, তাহলে আমরা এই হার লিখে নেব। তাহলে 42 উত্তর হয়েছে। তাহলে আমরা এরকম করে দুটো দাগ দিয়ে দেবো, এরকম করে দুটো দাগ দেবো। এখানে লিখবো একক, এখানে লিখবো দশক, এখানে ছিল 2, 2-এর জন্য 2টো বল মারবো, আর এখানে আছে 4, 4-এর জন্যে 4টি বল। হয়ে গেল। এগুলো পরীক্ষাতে আসবে না, জাস্ট তোদের বোঝানোর জন্য। যোগ বিয়োগ শিখে গেছিস, আর দেখার দরকার নেই এগুলা সব। আচ্ছা, এইগুলা মানে এতে
সাধারণটা শিখে নে, সাধারণটা শিখে নে, ঠিক আছে? এটাও পাই কিছু করে। হয়ে গেছে করা? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা বলতো কী হবে, আমি যদি একটা তোকে দিই। আচ্ছা, যদি এরকম থাকে ধর 4 5 6 7, ধর এইরকম আছে একটা। এই সংখ্যাটাকে যদি আমরা মানে স্থানীয় মানে সাজাইতে সাজাইতে যাই, যদি যোগ করি, তাহলে কীভাবে পাবো বল? কীভাবে সাজাইতে পারবি? দশক, শতক, হাজার, তাহলে কীভাবে লিখতে পারবি এই সংখ্যাটা? এই সংখ্যাটা প্রথমে আগে ভেঙে দিতে হবে। হ্যাঁ, কীভাবে ভাঙবো বল? এটা এখানে 4 4 4 গুণ গুণ 4 গুণ 1000 1000 গুণ 1000, তারপরে হবে যোগ যোগ 5 5 গুণ গুণ 100 100, তারপরে যোগ যোগ 6 6 গুণ গুণ 10 10, তারপরে তারপরে যোগ যোগ 7 7। তাহলে কত হইলো এটা? 4 একে 4, 4000 হ্যাঁ, আর 3টে শূন্য বসে গেল, প্লাস 5 একে 5, 2টি শূন্য বসে গেল, 6 একে 6, প্লাস একটা শূন্য বসে গেল, প্লাস 7। তাহলে এইগুলা যোগ করলে কি হয়েছে? 4 হ্যাঁ, তাহলে কী হবে দেখ, 7-এর জন্য 7 শূন্য শূন্য শূন্য, তার মানে 7 পড়ে থাকলো, 7 হইলে যোগ করি, 6-এর পরে শূন্য শূন্য যোগ করলে 6ই পড়ে থাকবে, তাই না? তারপরে 5-এর পরে শূন্য যোগ করলে 5ই পড়ে থাকবে, আর 4-এর সঙ্গে আর তো কিছুই নেই, তাহলে এইটাই পড়ে থাকবে, এইটাই অ্যান্সার, ঠিক আছে? এরা করে আমরা সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে? এটা গেল, এটা শিখে গেলে তাহলে। আচ্ছা, আর কি আছে? এসব পরীক্ষা দেয় না। আচ্ছা, তাহলে 502 মানে? 502 হ্যাঁ, তাহলে এখানে এইটা দুটো 2 মানে এককের ঘরে 2 আছে, দশকের ঘরে কিছুই নেই, শূন্য আছে মানে কোনো বলই নেই, আর শতকের ঘরে 5 আছে, ঠিক আছে? আর এই হওয়ার করে ভেঙে দিয়ে যদি স্থানীয় মানে যদি বিস্তার করি, ভেঙে ভেঙে নিই, তাহলে সেই তুই যেটা আগের বললি সেরকম 5-এর সঙ্গে কত 100 গুণ করেছে, শূন্যর সঙ্গে যেহেতু এখানে কিছু ছিল না, শূন্য গুণিত 10, ঠিক আছে? আর 2-এর সঙ্গে 1, ঠিক আছে? আচ্ছা, আমি একটা দিয়েছি, সেইটা তুই বল। এটা আমি লিখলাম 5000 250, ওই 50, ঠিক আছে? এইটাকে স্থানীয় মানে যদি সাজাই, তাহলে কিভাবে কি করবো বল? একক দশক শতক আগে লিখে দেবে, হাজার আচ্ছা, একক দশক শতক আমি লিখে দিলাম, তারপরে 5 আর 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 শুধু শতকেই শেষ হবে? হাজার হাজার যাবে, আচ্ছা, তারপরে 5টা বল, ওই 5টা, ষোলোটা হবে না এককের ঘরে। আচ্ছা, এককের ঘরে কত হবে? এককের ঘরে কত হবে? এককের ঘরে কিছুই হবে না, কিছু হবে না, বাদ দেবো। তারপরে দশকের ঘরে 5টা 5, তারপরে তারপরে 2 এখানে হবে, শতকের ঘরে 2 শতকের ঘরে 2, তারপরে 5 এটা 5, তাহলে এটা কত হয়ে গেল? 525, কিন্তু আমি দিয়েছি কত? 5250। তাহলে তুই বললি 525, ঠিক করে বল এককের ঘরে কত বসবে? এককের ঘরে শূন্য দাম নেই, শূন্যর এই ধারে দাম নেই, বাঁ ধারে শূন্যের দাম নেই, ডান ধারে শূন্যের দাম আছে। এখানে 5000 এখানে শূন্যটা বসবে, ঠিক আছে? এই শূন্যের দাম নেই, বাঁ ধারে শূন্যের দাম দাম নেই, যদি দশমিকের আগে হয়, দশমিকের আগের বাঁ ধারের শূন্যের দাম নেই, আর দশমিকের পরের ডান ধারের দাম নেই, ঠিক আছে? ধরো এইরকম যদি থাকে, ভালো করে বোঝ, ধরো এইরকম একটা সংখ্যা আছে 200
52.52 আমি এই 25 ধরে নিলাম, ঠিক আছে। এরপরে যদি এক গাদা সৈন্য দিই, ঠিক আছে, এই সৈন্যগুলা দশমিকের পরের ডাইন ধারে যত সৈন্য আছে এই সৈন্যের কোনো দাম নেই, এগুলা লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে। আর এই যে 252 আছে এরপরে যদি যতটাই সৈন্য দিই এই সৈন্যের কোনো দাম নেই, তাহলে দশমিকের বাঁ ধারের সৈন্যের কোনো দাম নেই আর দশমিকের ডাইন ধারের সৈন্যের কোনো দাম নেই। লিখলেও হবে ডান। হ্যাঁ, দশমিকের পরে মানে দশমিকের পরে যত সৈন্যই দিস তার কোনো দাম নেই, আর দশমিকের আগে যত সৈন্যই দিস তার কোনো দাম নেই, ঠিক আছে। মানে এই যে বাঁ ধারের দশমিকের সংখ্যা আছে, দশমিকের সংখ্যার মানে দশমিকের আগে যে সংখ্যা তার বাঁ ধারের সৈন্যের কোনো দাম নেই, ঠিক আছে। কিন্তু ডাইন ধারের সৈন্যের দাম আছে। যদি এইখানে সৈন্য থাকে দশমিকের ঘরে যদি বলি না এই ধর এইরকম 0.25 এই সৈন্যটার দাম আছে, কিন্তু এই যে টোটাল সংখ্যার এর পাশে যতটা সৈন্য আছে এদের দাম নেই কোনো, ঠিক আছে। আর দশমিকের আগে ধরে এইরকম 25 এই সৈন্যটার দাম আছে, দশমিকের আগে এই যে ডান ধারের সৈন্যের দাম আছে, কিন্তু এর পরে যতটা সৈন্য আছে তাদের কোনো দাম নেই, ঠিক আছে। তার মানে দশমিকের পরে আমি যদি লিখি, দশমিকের পরে ধর লিখলাম 0.250000000000, এটার মানে কত? এটার মানে কত? দাম নেই। কোন সৈন্যটার দাম নেই? এইটা না এইটা? ওই দিকেরটা। এই সৈন্যের দাম নেই। আচ্ছা, এই সৈন্যের দাম নেই, তারপরে এই সৈন্যর দাম এটা লিখলেও হবে না লিখলেও হবে। কোনগুলা? এই দিকেরটা। এইগুলা? এইটা না সবগুলা? এইটা সৈন্যগুলো। এই সব সৈন্যগুলা না যে কোনো একটা সৈন্য? সব সৈন্য। সব সৈন্যের কোনো দাম নেই, তাই তো? এই কটা এই সৈন্যের কোনো দাম নেই। আচ্ছা, এগুলো বাদ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত? 25। শুধু 25? আর দশমিক থাকবে না উঠে যাবে? থাকবে। আচ্ছা, দশমিক থাকলো, তাহলে দশমিকের আগে সৈন্যটা বসাইতে হয়, আগে একটা সৈন্য বসাবে, নাইলে কেমন লাগবে দেখতে। যদিও এই সৈন্যের দাম নেই কিন্তু বসাবে, তাইলে বোঝা যাবে যে এর আগে কিছু নেই। হ্যাঁ, অনেক সৈন্য যদি থাকে অনেক সৈন্যও কোনো সমস্যা নেই, এই সৈন্য মানে একটাই সৈন্য, বুঝলে? তার মানে এটা হলো 25 পয়সা। এটা কত হইলো? 25 পয়সা। কিন্তু আমি যদি এই হাত দিই 2 5 তারপরে 1 2 3 4 এইরকম 0.0000, তাহলে কোন সৈন্যগুলো উঠবে বল? এখানে দশমিক আছে, তাইলে কোন শূন্য বসবে? আচ্ছা, এর আগেও 4-5টা শূন্য আছে, এবার বল কোন শূন্যগুলো উঠবে, কোন শূন্যগুলো থাকবে? ওই শূন্যগুলো উঠবে। কোনগুলা? এগুলো উঠে গেল। আচ্ছা, এগুলো উঠে গেল, বাদ হয়ে গেল। আর কোন শূন্যগুলো উঠবে? আর এইগুলো। কোনগুলা? এইদিকে দশমিকের এই ধারে যতটা আছে, তাই তো? তাহলে পড়ে থাকবে কত? 2 5 0 0 0 0 0 0, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাই 2,50,00,000 হইল, ঠিক আছে। দেখ, সেই 25-এর পরে এক গাদা সৈন্য আছে, কিন্তু এই সৈন্যগুলোর দাম আছে, দেখেছিস? দশমিকের যেহেতু আগে এবং কিছু সংখ্যার পরে, ঠিক আছে। আর কিন্তু এইগুলা সে আগের মতো এইরকম বলতে পারবে না যে এই সব সৈন্যগুলা বাদ দিয়ে দিলাম, এখানে যতটা সৈন্য আছে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু 25 টাকা পড়ে থাকলো, তা না। এটা হবে কত? 2,50,00,000। আচ্ছা, এই গেল। তো একই জিনিস, বেশি তো আচ্ছা, স্থানীয় মানে বিস্তার করে যোগ করি, একই জিনিস যেটা আগে শেখালাম, স্থানীয় মানে বিস্তার করে যোগ করা। আগে সংখ্যা দিয়ে দিয়েছে একটা, সেই সংখ্যাটা স্থানীয় মান করে নিবি, ঠিক আছে। অথবা এই সংখ্যা স্থানীয় মান আমি দেখাচ্ছে একটা, দুটি সংখ্যা আছে, আমি ধরলাম বলা আছে 225 ধরলাম, ঠিক আছে, 225। তাহলে একক দশক শতক কত হবে? 5 2 2, ঠিক আছে। তাহলে এই যে 2, এই 2-এর স্থানীয় মান কত? 2-এর স্থানীয় মান সমান হচ্ছে 200। তারপর আবার যোগ করতে বলছে, এর সঙ্গে যোগ হবে
এই দুইয়ের স্থানীয় মান, এই দুইয়ের স্থানীয় মান কত হবে 20। তারপর আবার যোগ হবে কত 5 এই 5-এর স্থানীয় মান কত 5 5। তাহলে কত পড়ে থাকলো 5 2 আর 2 25, এই একই যোগ করবো। ঠিক আছে, আবার যদি আমি সংখ্যায় লিখি, যদি সংখ্যায় দিই 225-এর বদলে আমি ধরলাম সংখ্যায় দিল 10,050 দিল, ওই 10,050-এর বদলে আমি ধরলাম 75। আচ্ছা বল, তাহলে কত হবে? এটাকে যদি আমি লিখে নিই, তাহলে 10,075 মানে কী হয় লিখবো, একক, 10 দশক, শতক, হাজার, যত হাজার আছে হাজার নেব। আচ্ছা বল, সংখ্যায় আর সংখ্যা এবার মান বল কী হবে? 2000 10,000 আছে, 10, 10,000 তাহলে 10,000 মানে এখানে কত লিখবো? এখানে 10, এখানে তো 10টা বল 10টা, বল এখানে 10 লিখবো। তাহলে শতকে কত লিখবো? শতকে তো এখানে হবে 5 শতকে হবে এখানে 5, না 7 এখানে 7, দশকের এই শতকের এখানে কত হবে 7, তাইলে দশকে কত হবে 5 5, আর এককে 16 শূন্য। তাইলে সংখ্যাটা কত হইল? 10,550 550 হইল। ঠিক করে দেখ কত হইল? 10,550 10,075 বলেছি আমি, 10,075 লিখতে হবে তোকে। আর তুই লিখেছিস, আমি বলছি এটা হয়েছে এতে হয়ে গেছে একক, দশক, শতক, হাজার, অযুত। 10,000 কত 750 হয়ে গেছে, 10,750। যেহেতু এখানে 10 হয়ে যাচ্ছে, একটার এই হাজারের ঘরে দুটি সংখ্যা বসতে পারে, হাজারের ঘরে হ্যাঁ, মানে হাজারের ঘরে দুইটি বসে পড়ছে, তাই কি হবে? নয়, একটাই বসবে। তাহলে তার আগে অজুতটাও লিখে নিতে হবে, কী হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তাহলে 10,000 মানে কত এই হার লিখবো, প্রথমে তো সংখ্যাটা এই হার লিখে নেবো। ঠিক আছে, 10,075টা লিখে নেবো, 10,075, 10,075 কত 10,000, শতকে কিছু নেই। ঠিক আছে, এবার হয়েছে 75, এটা হবে কত 10,000। ঠিক আছে, তাহলে 10,075 এবার কী লিখবো? এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা কত অযুত। ঠিক আছে, হইল। এবার এই একের স্থানীয় মান কত? একের স্থানীয় মান কত? স্থানীয় মান, একের স্থানীয় মান কত? 100, 1,000। এটা কত ঘর আছে? অযুতর ঘর আছে। অযুত ঘরে মানে হচ্ছে এর পরে যতটা সংখ্যা আছে সবগুলাই শূন্য হয়ে যাবে। 1, 2, 3, 4, 4টি শূন্য হবে। কটা শূন্য হবে? যোগ। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলেছে, যোগ। এবার এখানে শূন্য, শূন্যের স্থানীয় মান কত? এই শূন্য স্থানীয় মান 0, 0, 0, 0। ঠিক আছে, কেননা কী বলতেন কই, এই শূন্য গণিত এখানে কত হবে? হাজারের ঘরে আছে মানে 1,000। শূন্য গণিত হাজার দিয়ে গুণ করলে কত হবে? 1,000। শূন্য গণিত হাজার মানে 1,000 কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে 16 শূন্য হয়ে যাবে, তাহলে এর মান শূন্য হয়ে গেল। তাহলে শূন্য শূন্যই পড়ে থাকলো। ঠিক আছে, সবগুলো শূন্য লিখে দিলাম, কোনো ব্যাপার নেই। তারপর এই শূন্যর স্থানীয় মান কত হবে? এই শূন্যের স্থানীয় মান কত হবে? শূন্য গণিত কত? না, একের পরে দুইটি শূন্য, একের পরে দুইটি শূন্য, যেহেতু শতকের ঘরে, তাহলে শূন্য গণিত 100। ঠিক আছে, শূন্য গণিত 100, তাহলে কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে? শূন্যই পড়ে থাকবে, তাহলে 3টি শূন্য পড়ে থাকলো। এবার এইখানে 7 আছে, 7-এর স্থানীয় মান কত হবে? 7 গণিত, 7 গণিত কত? 7 গণিত 7 গণিত 10, হ্যাঁ, তার মানে 70।
7 গুণিত 10 মানেই 70, তার মানে এটা 70। আর এই 5-এর স্থানীয় মান কত হবে? 5। স্থানীয় মান হ্যাঁ 5 হবে। 5 গুণিত 1 সমান সমান 5। এবার যোগ করলে কত হবে? যদি সবগুলা যোগ করে দিই, তাকে এই 5-এর পেছনে কিছু নেই, মানে এই সবগুলা শূন্য মানে 5 পড়ে থাকলো। 7-এর পরে উপরে সব শূন্য মানে 7 পড়ে থাকলো। সব শূন্য শূন্য, সব শূন্য শূন্য, আর এই 1-এর জন্য 1, এইটা হবে উত্তর। ঠিক আছে, সাজিয়ে সাজিয়ে ভালো করে বুঝিয়ে করতে হবে। এগুলো সব ফরের অঙ্ক, ফোরের থেকে করা। এরকম করে স্থানীয় মানে বিস্তার করে লিখবি। 7 এবার তো তাড়াতাড়ি করে নিতে হবে। আচ্ছা, বিয়োগ। আচ্ছা, টাকা দেখে লাভ নেই। গুণ করতে জানিস তো নিশ্চয়ই? ঠিক আছে, তাহলে তোকে তোর কাজ থাকলেও আমি বলছি 7 পাতা পর্যন্ত কর, বার কর। আমি যে এইগুলো বলছি সেগুলো দাগা, সেইগুলো আমাকে অঙ্কগুলা খাতায় করে নিয়ে দেখাবে। ঠিক আছে, বাড়ি থেকে আমি অঙ্ক দিয়েছি, তুই লেখ। খাতা আনছিস? প্রথম এইটা হয়েছে, এইটা 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 5278 এর 5 ও 7-এর স্থানীয় ও প্রকৃত মান কত? ঠিক আছে, এই একটা প্রশ্ন। ঠিক আছে, 5, 2, 7, 8 এর 5 ও 7-এর স্থানীয়, দন্তে 6 আক্কা, দন্তে 9 দীর্ঘে অন্তস্থ, স্থানীয় ও প্রকৃত মান কত? ঠিক আছে, এই একটা প্রশ্ন। ঠিক আছে, লিখি না ওটা, আমি তারপরের প্রশ্নটা লিখি। হয়েছে? হয়েছে, এটা হয়েছে। তারপর এটা লিখ, 20,272 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। ঠিক আছে, তাহলে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে। ঠিক আছে, করিয়ে নিয়ে দেখা হবে।
গুণ করা শিখেছিস তো? হ্যাঁ। ঠিক আছে। আর ভাগ করা? ঠিক আছে, ভাগ দিয়েছে, এই কটা করে নিয়ে দেখাবে আমাকে। এটা 8, হ্যাঁ। 2 4 8 শূন্য ভাগিত 20, এই কটা আমাকে পরের দিন দেখাবে, আসিস শনিবারে, হ্যাঁ। আর ইংরাজিটা দেখাই এবার। ইংরেজি বই পাই কি? এখানে আছে আমার কাছে, দেখে দিয়েছি।